প্রিয় ছাত্রছাত্রীরা, অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জিয়াদ আলী, প্রভাষক, যুক্তিবিদ্যা, শিমুরেজা এমপি কলেজ, মৌতলা, কালীগঞ্জ, সাতক্ষীরা। প্রিয় ছাত্রছাত্রীরা, কোভিড-19 বিশ্ব মহামারী আজ আমরা দিশেহারা। সমস্ত বিশ্ব আজ একটা উপায় খুঁজতে চলেছে কীভাবে এই শক্তিকে থামিয়ে দেওয়া যায়, সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যেখানে আসো, সুন্দর আছো, নিরাপদে আসো, এতটুকুই আশা করি। এই কোভিড-19 বিশ্ব মহামারী থেকে আমরা একদিন কাটিয়ে উঠতে সক্ষম হব। আমাদের সকলের চেষ্টা হওয়া উচিত ঘরে থেকে আজ আমাদের লেখাপড়াকে চালিয়ে নেওয়া, লেখাপড়ার সঙ্গে থাকা এবং লেখাপড়াকে গতিশীল রাখতে শিক্ষক মণ্ডলীর নির্দেশনা অনুসরণ করা। কোভিড-19 বিশ্ব মহামারীতে সরকারি নির্দেশনা মতে আমরা আমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের শিক্ষা কার্যক্রমকে চালু রেখেছি। সে লক্ষ্যে তোমরা আমাদের সঙ্গে সংযুক্ত থাকবে। প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা শিক্ষার আলো ঘরে ঘরে যাব, এই উদ্দেশ্য নিয়েই তোমরা তোমাদের সফলতার দিকে এগিয়ে চলো, এতটুকু আশা করি। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের সামনে হাজির হয়েছি যুক্তিবিদ্যা প্রথম পত্র বিষয়ে দ্বিতীয় অধ্যায় থেকে আজকের আলোচনা। আজকের এই আলোচ্য বিষয়টি গত ক্লাসের ধারাবাহিকতায়, সেখানে তোমরা একটু খেয়াল করো। বিগত ক্লাসগুলোতে তোমরা লক্ষ্য করে থাকবে আমরা পদের ব্যাকতথ্য ও যথার্থ বিষয়ে ক্লাস নিয়েছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে পদের ব্যাকতথ্য ও যথার্থ এর সম্পর্ক। আমরা এই বিষয়ে আজকে আলোচনা করব। পদের মধ্যে দুইটি দিকের নির্দেশ পাওয়া যায়। পদের মধ্যে দুইটি দিকের নির্দেশ পাওয়া যায়। একটা হলো পদের পরিমাণের দিক, অপরটি হলো পদের গুণের দিক। যে কোনো পদ ব্যবহার করার সময় আমরা প্রথমে চিন্তা করি যে বস্তুর উপর পদটি প্রযোজ্য, এবং পরে চিন্তা করি যে বস্তুর উপর পদটি প্রযোজ্য তার মধ্যে কি কি গুণ বর্তমান। এই বস্তুর গুণের দিককে এবং পরিমাণের দিককেই বলে ব্যাকতথ্য ও যথার্থ। বস্তুর এই বিষয় নিয়ে, মানে এই যথার্থ এবং ব্যাকতথ্য এই বিষয় নিয়ে আজকের এই আলোচনা। ব্যাকতথ্য ও যথার্থের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান। এরা একে অপরের উপর নির্ভরশীল। ব্যাকতথ্য ও যথার্থ একে অপরের একটি বাড়লে অপরটি কমে, আবার একটি কমলে অপরটি বাড়ে। এই ক্রম, এই হ্রাস বৃদ্ধিকে আমরা
এভাবেই একটি ছকের মাধ্যমে বা একটি তুলনামূলকভাবে এভাবেই প্রকাশ করতে পারি। সেটি হলো যদি ব্যাক তথ্য বাড়ে, তবে জাতাংশ কমে। যদি ব্যাপ্তত্ব বাড়ে তবে যাতায়াত কমে। দ্বিতীয়টি হলো যদি ব্যাপ্তত্ব কমে তবে যাতায়াত বাড়ে। তাহলে যদি ব্যাকতত্ব বাড়ে তবে যাতায়াত কমে, যদি ব্যাকতত্ব কমে তবে যাতায়াত বাড়ে। অপরটি হলো যদি যাতায়াত বাড়ে তবে ব্যাকতত্ব কমে। যদি যাতায়াত বাড়ে তবে ব্যাকতত্ব কমে। অপরটি হলো যদি যাতায়াত কমে তবে ব্যাকতত্ব বাড়ে। তাহলে বিষয়টা তুমি খেয়াল করো, যদি ব্যাকতথ্য বাড়ে তবে যাতায়াত কমে, যদি ব্যাকতথ্য কমে তবে যাতায়াত বাড়বে, যদি যাতায়াত বাড়ে তবে ব্যাকতথ্য কমে, যদি যাতায়াত কমে তবে ব্যাকতথ্য বাড়বে। তবে একটা বিষয় খেয়াল করো, একটি ছকের মাধ্যমে তোমাদেরকে ব্যাখ্যা করি একটি ছকের মাধ্যমে। সেটি হলো এখন এই ছকের মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করছি। সেটা হলো পদের একদিকে পদের ব্যাকতথ্য, অন্যদিকে পদের যাতার্থ, মাঝখানে পদ। পদ শব্দটি, পদ কি কি পদ? পদ লিখব হচ্ছে জীব, জীব, এরপর লিখব মানুষ,
এরপর লিখব সভ্য মানুষ। সভ্য মানুষ। তাহলে জীব, পদ, মানুষ এবং সভ্য মানুষ এগুলো পদের ব্যাকতত্ত্বকে কি করে এবং কিভাবে জারতত্ত্বকে আলাদা করে বা কিভাবে এরা হ্রাস বা বৃদ্ধি পায় সেটি হলো, জীব হচ্ছে সকল জীব, জীব সকল জীব, জীব মানুষ সকল মানুষ, সকল মানুষ, সকল মানুষ। আর সভ্য মানুষ সকল সভ্য মানুষ। তাহলে জীব পদের ব্যাকতত্ত্ব হচ্ছে সকল জীব, মানুষ পদের ব্যাকতত্ত্ব হচ্ছে সকল মানুষ এবং যে সভ্য মানুষ পদের ব্যাকতত্ত্ব হচ্ছে সকল সভ্য মানুষ। এই পদের যথার্থ হচ্ছে জীববৃত্তি, জীব জীববৃত্তি। এবার হচ্ছে মানুষ পদের যথার্থ হচ্ছে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি, জীববৃত্তি যোগ বুদ্ধি বৃত্তি। এবার সভ্য মানুষের জাতত্ব হচ্ছে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি ও সভ্যতা। জীববৃত্তি যোগ বুদ্ধিবৃত্তি। যোগ সভ্যতা। তাহলে এই শক্তির দিকে তাকালে দেখা যায় যে জীব পদের ব্যাকতত্ত্ব হলো সকল জীব, জীব পদের ব্যাকতত্ত্ব হলো সকল জীব, জীবের সংখ্যা অসংখ্য। মানুষ পদের ব্যাকতত্ত্ব হচ্ছে সকল মানুষ এবং মানুষ পদের সংখ্যাটা গণনা করা যায়। এবং সভ্য মানুষ পদের সংখ্যাটা আরো কম, অসভ্য মানুষদেরকে বাদ দিলে সভ্য মানুষের সংখ্যা অতি সহজেই গণনাযোগ্য বা গণনা করা যায়। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা বুঝতে পেরেছো যে জীব পদের ব্যাখ্যাত হচ্ছে সকল জীব। পৃথিবীতে যত জীব আছে তারা একটা শ্রেণীতে ধরে নেওয়া যায়, সেক্ষেত্রে সকল জীবকে আমরা গণনা করতে পারি না, এটা অগণনীয়। কিন্তু সকল জীব থেকে একটু ভিন্ন দিকে তাকালে দেখা যায় যে মানুষ হচ্ছে সেই জীবগুলোর মধ্যে একটা শ্রেণী। তো এই শ্রেণীর মানুষগুলোকে গণনা করা সম্ভব এবং পরবর্তীতে যে সকল সভ্য মানুষ এই বিষয়টি বলা হয়েছে, তবে সকল সভ্য মানুষ এটি গণনা করা আরও সহজ। সকল সভ্য মানুষ অসভ্য মানুষদেরকে বাদ দিলেই এটা সহজে গণনা করা যায়। প্রিয় শিক্ষার্থীরা,
তাহলে আমরা পদের যথার্থের বিষয়টি লক্ষ্য করো। জীব, জীবের যথার্থ হচ্ছে জীববৃত্তি। মানুষের যথার্থ হচ্ছে মানুষের একটা বুদ্ধিবৃত্তি আছে, জীববৃত্তির সঙ্গে যুক্ত হয়েছে, বা জীববৃত্তি যোগ বুদ্ধিবৃত্তি। এবং সভ্য মানুষ এই পদের যথার্থ হচ্ছে জীববৃত্তি বুদ্ধিবৃত্তি যোগ সভ্যতা, যোগ সভ্যতা। তাহলে তোমরা এখানে নিশ্চয়ই বুঝতে পেরেছো সভ্য মানুষ যথার্থের দিক দিয়ে, সভ্য মানুষ যথার্থের দিক দিয়ে বেশি, মানুষের যথার্থ তার চেয়ে কম, এবং জীবের যথার্থ তার চেয়েও কম। এ থেকে বোঝা যায় যে পদের ব্যক্তিত্ব বেশি, যে পদের ব্যক্তিত্ব বেশি তার যথার্থ কম, এবং যে পদের যথার্থ বেশি তার ব্যক্তিত্ব কম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এবার এক বিষয় খেয়াল করো। মানুষ পদের যথার্থ হচ্ছে জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি, এর সঙ্গে যুক্ত হয়েছে সত্যতা বা সভ্যতা। এটি তাহলে এই গুণটি যোগ করার ফলে যথার্থ বেড়ে যাবে, কিন্তু ব্যক্তার্থকে কমে যাবে। কেননা এই তিনটি গুণের অধিকারী মানুষ পদটি হবে সভ্য মানুষ। সভ্য মানুষের ব্যক্তিত্ব মানুষের চেয়েও কম। আবার মানুষ পদের যথার্থ থেকে বুদ্ধিবৃত্তি, মানুষ পদের যথার্থ থেকে বুদ্ধিবৃত্তি গুণটি যদি বাদ দেওয়া হয়, তাহলে তার এই গুণটি যদি বাদ দেওয়া হয় তাহলে তার যথার্থ আরো কম হয়ে যাবে। কেননা শুধুমাত্র জীববৃত্তি গুণের অধিকারী পদটি হবে জীববৃত্তি গুণের অধিকারী পদটি হবে জীবের ব্যক্তিত্ব মানুষের চেয়েও কম। সুতরাং দেখা যায় যে ব্যক্তিত্ব বাড়লে যথার্থ কমে, এবং যথার্থ কমলে ব্যক্তিত্ব বাড়ে। প্রিয় শিক্ষার্থীরা, এবার বিষয়টি হলো মানুষ পদের ব্যক্তিত্ব হলো সকল মানুষ। মানুষ পদের ব্যক্তিত্ব হলো সকল মানুষ, এর সঙ্গে অন্য জীব জন্তুকে যোগ করলে ব্যক্তিত্ব হবে সকল জীব। এর ফলে যথার্থ কমে গিয়ে শুধুমাত্র হবে জীববৃত্তি, যথার্থ কমে যেতে হবে শুধুমাত্র জীববৃত্তি। জীবের যথার্থ মানুষের চেয়ে কম, এবং মানুষের মধ্যে থেকে সভ্যতাকে বাদ দিতে হবে সকল সভ্য মানুষ। সেক্ষেত্রে তাহলে কিন্তু সভ্য মানুষের যথার্থ মানুষের যথার্থের চেয়েও বেশি। সুতরাং ব্যক্তিত্ব বাড়লে যথার্থ কমে, এবং ব্যক্তিত্ব কমলে যথার্থ বাড়ে। পদের এই ব্যক্তিত্ব ও যথার্থের মধ্যকার
এবং হ্রাস বৃদ্ধির নিয়মকে একটি বৃত্তের মাধ্যমে আমি তোমাদেরকে দেখাচ্ছি। সেটি হলো প্রিয় ছাত্রছাত্রীরা, তাহলে ব্যাখ্যার্থ অনুসারে যে ছোট বৃত্তের মধ্যে আছে সকল মানুষ, বড় বৃত্তে আছে মানুষ এবং বড় বৃত্তের মধ্যে আছে জীব। তো এই জীব হচ্ছে সকল জীব, সকল জীব। জীব হচ্ছে সকল জীব, মানুষ সকল মানুষ এবং সকল মানুষ। সকল সভ্য মানুষ। তো ছাত্রছাত্রীরা তোমরা একটু খেয়াল করো, এই ব্যাখ্যাত অনুসারে জীব সকল জীব, মানুষ সকল মানুষ, সকল মানুষ সকল সভ্য মানুষ। ব্যাখ্যাতের দিকে সকল মানুষের বৃত্তটি সবচেয়ে ছোট এবং পরে মানুষের বৃত্তটি তার চেয়ে একটু বড় এবং জীবের বৃত্তটি তার চেয়েও বড়। তাহলে এখানে আমরা বিগত উদাহরণে দেখাচ্ছিলাম যে মানুষ পদের সকল মানুষ এবং মানুষ পদের সঙ্গে যাতায়াত ছিল জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। সেক্ষেত্রে সকল মানুষের সংখ্যাটা সকল মানুষ শ্রেণী থেকে সমান এবং এই সকল মানুষের ক্ষেত্রে আমরা একটি সভ্য মানুষ হিসাবে যখন পদটি যোগ করা হয়েছে তখন সকল মানুষের থেকে একটা শ্রেণীকে ভাগ করা হয়েছে, সেটি হলো সভ্য শ্রেণীর মানুষ। এক্ষেত্রে সকল জীবের পরিধিটা অনেক বড়। সকল জীব পৃথিবীর সমস্ত জীবগুলোকে বোঝানো হয়েছে এবং তারা ব্যাখ্যাতের পরিমাণে ব্যাখ্যাতের দিক দিয়ে সেটি হলো যে অগণিত, অপরিমাণযোগ্য বা গণনার অযোগ্য, কিন্তু মানুষ গণনার যোগ্য এবং তার চেয়ে সহজ, সেটি হলো সকল মানুষ, সকল সভ্য মানুষ। এই বৃত্তটি অনেক ছোট। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা যাতায়াত অনুসারে এই বিষয়টি তোমার বৃত্তকারে তোমাদেরকে দেখাতে চাই। সেটি হলো ছাত্রছাত্রীরা, তাহলে যাতায়াত অনুসারে বৃত্তকারটির মাঝে লেখা আছে জীব এবং পরের বৃত্তে লেখা আছে মানুষ এবং পরের বৃত্তে লেখা আছে সভ্য মানুষ। তো যাতায়াতের দিকে জীবের পরিধি সবচেয়ে ছোট, এর পরের পরিধি মানুষের পরিধি সবচেয়ে ছোট এবং বড়, এবং সভ্য মানুষের পরিধি তার চেয়ে বড়। অর্থাৎ সভ্য মানুষের মধ্যে আছে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি ও সভ্যতা। মানুষের মধ্যে আছে দুইটি গুণ, একটি হচ্ছে জীববৃত্তি, অপরটি হচ্ছে বুদ্ধিবৃত্তি, এবং জীবের মধ্যে আছে একটি মাত্র গুণাবলী, সেটি হচ্ছে জীবনবৃত্তি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সেটি হলো এই দেখা যায় যে পদটি যাতায়াত এবং ব্যাখ্যার্থ বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। তো
সেক্ষেত্রে পদের ব্যাক্তার্থ বৃদ্ধি পেলে যথার্থ কমে যায় এবং ব্যাক্তার্থ যদি কমে তাহলে যথার্থ বাড়ে এবং যথার্থ যদি বাড়ে ব্যাক্তার্থ কমে এবং যথার্থ যদি কমে সেক্ষেত্রে ব্যাক্তার্থ বাড়ে। তো আজকের এই আলোচনার শিখন ফলটি হলো যে আমরা তোমাদেরকে পদের ব্যাখ্যা তোমরা পদের ব্যাখ্যা করতে পারবে, এরপরে পদের যথার্থ ব্যাখ্যা করতে পারবে এবং পদের ব্যাখ্যা যথার্থ হ্রাস বৃদ্ধি নিয়ম সম্পর্কে বিশ্লেষণ করতে পারবে, যাতে তোমরা এই বৃদ্ধির নিয়মটি বুঝতে পেরেছ নিশ্চয়ই। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের এই ক্লাস এ পর্যন্ত। পরবর্তী ক্লাসে আবার তোমাদের জন্য কোনো বিষয় নিয়ে হাজির হব। তোমরা যেখানেই থাকো সুন্দর সুস্থ থাকো এই শুভকামনা করি এবং কোভিড-19কে আমরা মোকাবেলা করব। সবাই পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকো। সবাইকে আবারও মঙ্গল কামনা করি। আল্লাহ হাফেজ।